বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আপনার যে মৃত্যুর জন্য দোয়ার জন্য কম্বল দিলাম মৃত্যুর পক্ষ থেকে। মুখে মাস্ক পরে গভীর রাতে কম্বল বিতরণ করছে নিষিদ্ধ ছাত্র সংগঠন জামালপুর জেলা ছাত্রলীগ। এ সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াও চেয়েছে ছাত্র সংগঠনটি। আপনার যে মৃত্যুর জন্য দোয়া করবেন। কম্বল বিতরণ ছাড়াও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জেলা শহরে বিভিন্ন কর্মসূচি পালন করলেও নীরব ভূমিকায় রয়েছে প্রশাসন, এমন অভিযোগ সাধারণ মানুষের। 14 জানুয়ারি রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির নাফিন রাব্বি ফেসবুক আইডি থেকে মুখে মাস্ক পরা কম্বল বিতরণের ভিডিওটি পোস্ট দেওয়া হয়। শেখ হাসিনার জন্য দোয়ার জন্য সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা। হাসিনার জন্য দোয়ার জন্য মৃত্যুর পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করলাম। 1 মিনিটের ভিডিওতে দেখা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা এক মধ্যবয়সী নারীর হাতে কম্বল তুলে দিচ্ছেন। সে সময় ওই নেতাকে বলতে শোনা যায়, বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়ার জন্য কম্বল দিলাম। কম্বলগুলো জননেত্রীর পক্ষ থেকে এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে দেয়া হয়েছে। নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। পরে কম্বল বিতরণকারী নেতা ওই মধ্যবয়সী নারীকে প্রশ্ন করেন, আগের সরকার ভালো ছিল না শেখ হাসিনা সরকার ভালো? তখন ওই নারী বলেন, এমন সরকারই কল্পনা করি, এখন পর্যন্ত কল্পনা করছি। আগের সরকার ভালো ছিল না, শেখ হাসিনা সরকার ভালো ছিল না। পরে একে একে অন্যান্য অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। গোপনে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শহরের বিভিন্ন পয়েন্টে 50টি কম্বল বিতরণ করা হয়েছে। এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আখি বলেন, গত 15 বছরে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বৈরাচারী সরকার একেবারে ড্যামেজ করে দিয়েছে, তাই পুলিশকে ঠিকমতো ডিউটি পালন করার আহ্বান জানান তিনি। গত 15 বছরে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বৈরাচারী সরকার আসলে একেবারে ড্যামেজ করে দিয়েছে। তাদের উপর জনগণের যে ভরসার জায়গা ছিল সেটা আর নেই। পুলিশও তাদের জায়গা থেকে নীরব না থেকে পুলিশের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ডিউটি ঠিকমতো পালন করুন, কারোর কথায় প্ররোচিত না হয়ে নিজের দায়িত্ব পালন করুন। অনুরোধের সাথে হুঁশিয়ারি করছি, আপনারা যদি এখনো স্বৈরাচারী সরকারের দোসর হয়ে চুপ থাকেন, আমরা বিপ্লবীরা চুপ থাকবো না। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সল মোহাম্মদ আতিক বলেন, যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। খোঁজখবর নিচ্ছি, যদি সত্য হয় আমরা ওই ডিটেক্ট করার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে কে করছে ইনশাআল্লাহ আমরা জামালপুর জেলা HM নাহিয়ান, ভোরের কাগজ। নেত্রীর জন্য দোয়া করবেন।